প্রিয় এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে। প্রিয় এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে। তাড়াতাড়ি উঠুন, সেহরি খেয়ে নিন। তাড়াতাড়ি উঠুন, সেহরি খেয়ে নিন। রাত এখন 4টা বেজে 15 মিনিট। আজকের সেহরির শেষ সময় ভোর 5টা বেজে 3 মিনিট। আজকের সেহরির শেষ সময় ভোর 5টা বেজে 3 মিনিট। তাড়াতাড়ি উঠুন, সেহরি খেয়ে নিন। ভাবি, বৌমা, সেহরি খাওয়ার সময় তো আর বেশি নেই। এই যে ননদিনী এসে গেছি, এখনো অনেক সময় আছে, চিন্তা করো না। বৌমাও এক্ষুনি আসছে। নাও এবার খাওয়া শুরু করো। আজ সেহরিতে ফুপু আম্মার পছন্দের খাবার রান্না করেছি। ইফতারে কি খাবেন বলুন, সব তো গুছিয়ে নিতে হবে। আগে তো সেহরি খাই, তারপর ভাবা যাবে কি খাবো। আমরা সবাই বৌমাকে ইফতারি বানাতে সাহায্য করব, তাই না ননদিনী? তুমি কি বলো? তুমি ঠিক বলেছ ভাবি। না ফুপু, আপনাদের কষ্ট করতে হবে না, আমি একাই বানাতে পারবো। আপনারা নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করুন। রান্না নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনাদের শুধু বলতেই হবে কি খাবেন। দেখেছ নন্দিনী, এই হচ্ছে আমার বৌমা। আমাকে কোনো কাজেই হাত দিতে দেয় না, সব একার হাতে করে। আবার নামাজ রোজাতেও মাশাআল্লাহ খুব ভালো। অনেক ভাগ্য করে এমন বৌমা পেয়েছি। আচ্ছা আম্মা, আমি নামাজ পড়তে মসজিদে যাই। এক্ষুনি আজান দেবে, আপনারা নামাজ পড়েন, তারপর শুয়ে পড়ুন। আমি নামাজ পড়ে আসছি। চল আমরা অজু করে আসি। নামাজ পড়েই আমি একটু কোরআন তেলাওয়াত করব। আসসালামু আলাইকুম আবির, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? রোজা রেখেছ? ওয়ালাইকুম আসসালাম করিম ভাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি রোজা রেখেছি, ইনশাআল্লাহ সবগুলো রোজাই রাখব। আলহামদুলিল্লাহ। চলো নামাজ পড়ে আসি। আজান হয়ে গেছে, এক্ষুনি জামাত শুরু হবে। আজ প্রথম রোজা, আজকের ইফতার আগে থেকেই বানাতে হবে। আলুর চপ আর বেগুনিগুলো দেখতে মাশাল্লাহ খুব ভালো লাগছে। ঘরে তো আরও কাজ আছে। এক্ষুনি সবাই টেবিলে ইফতারের জন্য আসবে, তাড়াতাড়ি করি। একটি শাকচুন্নি গাছের ডালে বসেছিল। ইফতারি তার খুবই পছন্দ। চারিদিকে যখন ঘরে ঘরে ইফতারি বানানো হচ্ছিল, সেই সুগন্ধে শাকচুন্নি অস্থির হয়ে উঠল। এত ভালো সুগন্ধ আসছে কোথা থেকে? ওহ, আজ তো প্রথম রোজা। এখন তো ঘরে ঘরে ইফতারি বানানো হচ্ছে। আলুর চপ আর বেগুনি আমার খুবই প্রিয় খাবার। যখন বেঁচে ছিলাম কত ইফতারি বানিয়ে খেয়েছি। এখন তো শাকচুন্নি হয়ে কিছুই খেতে পাই না। এই পাখিটা তো জ্বালিয়ে মারলো। তুই আবার কোথা থেকে আসলি? এটাই মরছি আমার জ্বালায়, আবার এটা এসে জ্বালাতে লাগলো। যা, এখান থেকে পালা, বোকা পাখি। না, আর পারছি না, এত মজাদার খাবারের গন্ধে থাকা যায় না। যাই দেখি কোনো বাড়ির বউ এত মজার ইফতারি বানাচ্ছে। কি হলো রাইসা? আর কত সময় লাগবে তোমার? এখনো তো তুমি রেডি হওনি। ইফতারের সময়ও হয়ে যাচ্ছে।
আমি কি কোনো সাহায্য করব? না না, তোমাকে কিছু করতে হবে না, আমার সব রেডি হয়ে গেছে। তুমি অজু করে সবাইকে নিয়ে টেবিলে আসো, আমি সব গুছিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমিও তাড়াতাড়ি আসো। করিম আর রাইসা যখন কথা বলছিল তখন রান্নাঘরের জানলার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল শাকচুন্নি। রাইসা রান্নাঘর থেকে বের হতেই শাকচুন্নি আর অপেক্ষা করতে পারল না। সে দ্রুত গপাগপ ইফতারি খেতে শুরু করলো। ও বৌমা, শোনো বৌমা, তোমার রান্না কতদূর হলো? ইফতারের তো সময় হয়ে যাচ্ছে, আমি কি একটু সাহায্য করব? হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। না আম্মা, আমার তো সব কাজই শেষ, আপনাকে কষ্ট করতে হবে না। আমি থাকতে কি আপনাকে কাজ করতে দিতে পারি? আপনি ফুপুকে নিয়ে টেবিলে আসুন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আমি অনেক ভাগ্য করে তোর মতো একটা মেয়ে পেয়েছি বৌমা হিসেবে। আসলে তুই তো আমার মেয়ে, নিজের মেয়ে হলেও হয়তো এত যত্ন করত না। আল্লাহ তোকে নেক হায়াত দান করুন আর সুখী করুক মা, এই দোয়া করি। কি যে বলেন আম্মা, আমি অনেক ভাগ্যবতী যে আমি একজন শাশুড়ি না মা পেয়েছি। আপনার হাত সবসময় আমার মাথার উপর থাকুক, এই দোয়া করি। আমি যাই, টেবিলে ইফতার সাজাই, আপনি আসুন। রাইসা রান্নাঘরে ইফতার আনতে গেল, কিন্তু রান্নাঘরে কোনো ইফতারই ছিল না, সব ফাঁকা। কি হলো, কিভাবে হলো এসব? রাইসা কিছুই বুঝতে পারলো না। হতাশ হয়ে চিৎকার করে শাশুড়িকে ডাকতে লাগলো। আম্মা, আম্মা, আমার সব ইফতার কোথায় গেল? কি চিৎকার করছে? কি গলা রে বাবা, কানের পোকা সবই মরে গেল। আমি না হয়েও একটু ইফতার খেয়েছি, তাই কি এমন হলো? আম্মা, আমি সবকিছু রান্না করে রান্নাঘরেই রেখেছি। একটু গোসল করতে গিয়েছিলাম, এর মধ্যে সব কে নিল। এখন সবাই কি খাবে? সবাই তো রোজা রেখেছে। মা, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন তো আজান দেবে, আমি কি করব? তোর শ্বশুর তো এক্ষুনি আসবেন। আমি তো জীবনে কখনো শুনিনি যে ইফতার চুরি হয়ে যায়। কি হচ্ছে এসব? মাগরিবের আজান হয়ে গেল, আর কোনো উপায় নেই। আর কোনো উপায় না পেয়ে তারা করিমের আব্বার আনা দুধ, মিষ্টি, খেজুর আর সমুচা দিয়ে ইফতার করলো। তাদের আর আলুর চপ বেগুনি খাওয়া হলো না। করিমের আব্বা কাইয়ুম সাহেব একজন ধার্মিক ও পরোপকারী মানুষ। তিনি ভাবলেন, যে ইফতারি নিয়ে গেছে নিশ্চয়ই তার খাওয়ার মতো কোনো কিছুই ছিল না, তাই হয়তো ইফতারি চুরি করেছে। কেউ যদি খুব অভাবে না থাকে তবে কি আর ইফতারি চুরি করে? কাউকে ইফতারি দেওয়া অনেক সোয়াবের কাজ। চলো রান্নাঘরে গিয়ে দেখি কেউ আছে কিনা, থাকলে আমরা তাকে সাহায্য করতে পারতাম। জি, আপনি ঠিকই বলেছেন, কাউকে ইফতার করালে অনেক সওয়াব হয়। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তবে সে ওই রোজার সমপরিমাণ সওয়াব পায়। আর একটা কথা মনে রাখবে, আমাদের আয়ের উপর গরিব দুঃখীদেরও হক আছে, তাই তাদের হক আগে দেওয়া উচিত। চলুন রান্নাঘরে গিয়ে দেখি কেউ আছে কিনা। বাইরের গেট বন্ধ, সে মনে হয় বাইরে যেতে পারেনি। করিমের আব্বা আর আম্মা রান্নাঘরে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখলেন রান্নাঘরে বসে আছে এক শাকচুন্নি। শাকচুন্নি এখানে কিভাবে এলো? তাহলে কি ইফতারিগুলো সেই নিয়েছে? কে তুমি? তুমি এখানে কি করছো? তুমি কি আমাদের ইফতারি নিয়েছো? আমি শাকচুন্নি। জি, আমি আপনাদের ইফতারি চুরি করে খেয়েছি।
আমাকে মাফ করে দিন। আসলে যখন বেঁচে ছিলাম তখন রোজার মাস আমার খুবই প্রিয় ছিল। আমি ইফতারি খেতে খুব পছন্দ করতাম, কিন্তু মারা যাওয়ার পর আর কখনো ইফতারি খেতে পারিনি। আপনাদের বাড়ির ইফতারের গন্ধে আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম ইফতারি খাওয়ার জন্য, তাই চুরি করেছি। আমি আর কখনো এমন করব না, আমাকে ছেড়ে দিন। কোনো সমস্যা নেই, আমরা তোমার জন্য আরো ইফতারি এনেছি, নাও। আপনারা আমার জন্য ইফতারি এনেছেন। আমি কখনো এত ভালো মানুষ দেখিনি। আমার মতো একটা শাকচুন্নিকেও ইফতারি দিচ্ছেন। আমি কখনো আপনাদের কথা ভুলব না। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সব বিপদ আপদ দূর হোক। আপনারা ভালো থাকবেন। বিদায়। হে আল্লাহ, তুমি এই শাকচুন্নিকে শান্তি দাও, আমিন। আহারে, এই শাকচুন্নি কত কষ্টই না পাচ্ছে মরার পরে। আল্লাহ, এই রমজানের উসিলায় ওকে শান্তি দাও। বন্ধুরা, আমাদের রমজানের এই কার্টুনটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও মজাদার ও শিক্ষামূলক কার্টুন দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।